আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটার নাম রহস্য গুহার রত্ন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা গল্প। এর প্রেক্ষাপটটা হলো প্রাচীন নবদ্বীপ। হ্যাঁ, ঠিক। নবদ্বীপ মানে তো সেই সময়ের জ্ঞানচর্চার একটা পীঠস্থান, তাই না? একদম। আর গল্পের কেন্দ্রে আছেন রাজা রামশঙ্কর সেন আর তার মন্ত্রী জয়চাঁদ। রাজা ছিলেন খুব দয়ালু, প্রজাহিতৈষী। আর মন্ত্রী জয়চাঁদ, তিনি তো বেশ বুদ্ধিমান আর দূরদর্শী হিসেবে পরিচিত। হ্যাঁ, তো গল্পটা মোড় নেয় যখন একদিন এক গুপ্ত দূত এসে হাজির হয়। ও আচ্ছা। কি নিয়ে আসে সে? সে রাজার হাতে একটা পুরনো দিনের চিঠি আর একটা খঞ্জর তুলে দেয়। মানে বেশ রহস্যময় ব্যাপার। চিঠিতে কি ছিল? চিঠিতে ছিল রাজার পূর্বপুরুষদের লুকানো এক বিশাল গুপ্তধনের খবর। বলা ছিল চন্দ্রবনির এক গহীন গুহায় সেটা লুকানো আছে। চন্দ্রবনি মানে ওই ভয়ঙ্কর জঙ্গলটা? হ্যাঁ, সেই জঙ্গল। আর শুধু তাই না, ওই গুহায় নাকি এক অভিশপ্ত রক্ষক আছে যে ধন পাহারা দেয়। আচ্ছা, বেশ ভয়ানক ব্যাপার তো। আরও ইন্টারেস্টিং হলো, চিঠিতে বলা ছিল পূর্ণিমার রাতে সেখানে পৌঁছতে হবে। তবে আসল কথাটা ছিল অন্য জায়গায়। কোথায়? বলা হয়েছিল এটা কোনো শক্তির পরীক্ষা নয়, এটা হবে বুদ্ধির পরীক্ষা। ওহ, এই জায়গাটা দারুণ। মানে শুরুতেই একটা ইঙ্গিত দেয়া হচ্ছে যে শুধু গায়ের জোরে হবে না। একদম। আসলে এখানে গল্পের মূল সুরটা বাধা হয়ে গেছে। তো রাজা আর মন্ত্রী ঠিক করলেন তারাই রহস্যের শেষ দেখবেন। বেশ সাহসের ব্যাপার। জয়চাঁদ নিশ্চয়ই কিছু ভেবেছিলেন, মানে বিপদের কথা। হ্যাঁ, মন্ত্রী তো দূরদর্শী। তিনি সম্ভাব্য ফাঁদের ব্যাপারে রাজাকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা এগোলেন। তারপর? তারা চন্দ্রবনিতে প্রবেশ করলেন। হ্যাঁ, সেই ভয়ঙ্কর জঙ্গলে। অনেক কষ্টে গুহার মুখে পৌঁছলেন তারা। আর সেখানে দেখলেন একটা লেখা খোদাই করা। কি লেখা ছিল? লেখা ছিল, যে নিজের লোভ ত্যাগ করে সেই সত্যরত্নের যোগ্য। মানে শুরুতেই একটা নৈতিক শর্ত। বাহ, লোভ সংবরণের কথা। এটা তো গল্পের কেন্দ্রে চলে এলো। ঠিক। এরপর তারা গুহার ভেতরে ঢুকলেন, আর সেখানে ছিল আসল পরীক্ষা। 3টে দরজা। 3টে দরজা। আর প্রত্যেকটা দরজার সামনে একটা করে ধাঁধা। প্রথম ধাঁধাটা ছিল, যা বললে হারিয়ে যায়। যা বললে হারিয়ে যায়, এটা তো একটু কঠিন মনে হচ্ছে। মন্ত্রী জয়চাঁদ উত্তর দিলেন, গোপন কথা। ওহ, ঠিক। গোপন কথা বললেই তো আর গোপন থাকে না। দারুণ। মানে এটা বিচক্ষণতার পরীক্ষা। একদম। তারপর দ্বিতীয় দরজা। ধাঁধা ছিল, দেখা যায় না, ধরা যায় না, কিন্তু ছাড়া বাঁচা যায় না। এটা মনে হচ্ছে আমি জানি, বাতাস। ঠিক ধরেছেন। রাজা রামশঙ্কর সেন এটাই উত্তর দিয়েছিলেন, বাতাস। এটা যেন জীবনের ওইসব জরুরি জিনিসের কথা মনে করায় যা আমরা চোখে দেখি না। পারিপার্শ্বিক সচেতনতা। তৃতীয় ধাঁধাটা কি ছিল? তৃতীয়টা ছিল, যার ওজন নেই, আকার নেই, কিন্তু ভাঙলে জীবন শেষ। ওজন নেই, আকার নেই, ভাঙলে জীবন শেষ। এটা বিশ্বাস। একেবারে ঠিক, বিশ্বাস। এই 3টে উত্তর দিতেই দরজাগুলো খুলে গেল। এই ধাঁধাগুলো কিন্তু শুধু বুদ্ধির খেলা নয়, তাই না? না না, একেবারেই নয়। এগুলোর মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। গোপনীয়তা রক্ষা, জীবনের অপরিহার্য জিনিসের কদর করা, আর সম্পর্কের ভিত্তি মানে বিশ্বাস। হ্যাঁ, এগুলো সবই আসলে নেতৃত্বের জন্য জরুরি গুণ। তো দরজা খোলার পর তারা ভেতরে ঢুকলেন। ভেতরে কে ছিল? সেই রক্ষক? হ্যাঁ, এক অদ্ভুত দেখতে প্রাণী, অর্ধমানব অর্ধদানব। সে জানালো সে প্রায় 200 বছর ধরে ওই রত্ন পাহারা দিচ্ছে। 200 বছর? কেন? তার নাকি একটা ভুলের কারণে এই অভিশাপ। সে মুক্তি পাবে তখনই যখন কোনো নির্লোভ আর বুদ্ধিমান মানুষ সেখানে পৌঁছবে। আচ্ছা, নির্লোভ আর বুদ্ধিমান, রাজা আর মন্ত্রীর মতো। ঠিক। এখানেই জয়চাঁদ আবার তার প্রজ্ঞার পরিচয় দিলেন। তিনি রক্ষককে বললেন তারা ধনসম্পদের লোভে আসেননি। তাহলে কেন এসেছেন? তারা সত্য জানতে এসেছেন। আর এটা বোঝানোর জন্য তিনি নিজের তরবারিও নামিয়ে রাখলেন, মানে সম্পূর্ণ নিরস্ত্র। বাহ, এটা তো খুব বড় একটা পদক্ষেপ, মানে আস্থার প্রকাশ। একদম।
তাদের এই নির্লোভ মনোভাব, এই আচরণ দেখে রক্ষক খুব খুশি হল। সে বলল, তোমরাই সত্যরত্ন পাওয়ার যোগ্য। তারপর রক্ষকের কি হলো? এই বলে সে আলোয় মিলিয়ে গেল, অভিশাপ মুক্ত হল। আর ঠিক তখনই মাটি ফুঁড়ে উঠে এলো রাশি রাশি সোনাদানা, মণিমাণিক্য। সত্যি? তাহলে গুপ্তধনটা তারা পেলেন? হ্যাঁ, পেলেন। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু এরপর। কি সেটা? রাজ্যে ফিরে রাজা আর মন্ত্রী ওই বিপুল ধনসম্পদ নিজেদের ব্যক্তিগত কাজে লাগালেন না, একটুও না। তাহলে কি করলেন তারা? তারা সবটা ব্যয় করলেন রাজ্যের মানুষের জন্য। নতুন পাঠশালা খোলা হলো, চিকিৎসালয় তৈরি হলো, গরিবদের জন্য আশ্রয় তৈরি হলো। দারুণ! এটাই তো আসল রাজার কাজ, প্রজাদের কল্যাণ। হ্যাঁ, নবদ্বীপে যেন এক নতুন যুগের সূচনা হলো। এখানেই তো নেতৃত্বের আসল পরীক্ষা, তাই না? ক্ষমতা বা সম্পদ পেয়ে সেটার সদ্ব্যবহার করা। ঠিক। আর ওই গুহাটার কি হলো? ওই গুহাটা এরপর থেকে পরিচিতি পেল বুদ্ধির গুহা নামে। কারণ ওখানে শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর নির্লোভ মানসিকতা দিয়েই আসল রত্ন পাওয়া গিয়েছিল। গল্পটা তাহলে খুব পরিষ্কার একটা বার্তা দিচ্ছে যে জ্ঞান, নিঃস্বার্থপরতা আর মানুষের ভালো করাই আসল সম্পদ, ওই সোনাদানাগুলো নয়। একদম। ধাঁধাগুলো থেকে শুরু করে শেষে সম্পদের ব্যবহার পর্যন্ত পুরো গল্পটাই এই ভাবনাটাকে তুলে ধরে। এটা শুধু একটা অ্যাডভেঞ্চার গল্প নয়, এটা আসলে নৈতিকতা আর নেতৃত্বের গল্প। ঠিক। রাজার নির্লোভ মনোভাব আর মন্ত্রীর প্রজ্ঞা, এই দুটো মিলেই কিন্তু আসল সত্যরত্ন অর্জন সম্ভব হয়েছে, যেটা শুধু ধনরত্ন নয়, রাজ্যের সমৃদ্ধি। নিঃসন্দেহে। তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে। গল্পে গুহাটার নাম হলো বুদ্ধির গুহা। আমাদের আজকের জীবনেও কি এমন কোনো গুহা বা চ্যালেঞ্জ আসে, মানে যা আমাদের বুদ্ধি, আমাদের নিঃস্বার্থপরতা পরীক্ষা করে? আসতেই পারে, হয়তো অন্য রূপে। হ্যাঁ, আর যদি আমরা সেই চ্যালেঞ্জগুলো ঠিকভাবে সামলাতে পারি, তাহলে তার মধ্যে হয়তো কোনো সত্যরত্ন, মানে গভীর কোনো উপলব্ধি বা সাফল্য খুঁজে পাওয়া যেতে পারে। এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।